আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আরেকজন হচ্ছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন আলোচনা আপনারা শুনবেন, বেশি বেশি মনে থাকবে তো ইনশাআল্লাহ। যে কোনো মানুষের আলোচনা শোনা যাবে না, যে কোনো তাহিরি আলোচনা শোনা যাবে না। এই ভণ্ডগুলো এগুলা এই নরসিংহ এই সব জায়গাগুলোতেই এগুলা এই ভণ্ডগুলো আসা বন্ধ করে দিতে হবে। শিরিক বেদাত যারা চালু করে এদের গাড়ি আটকায় দিবেন। কেমন করে এদের সেই দিকে প্রোগ্রাম করে তারা, হ্যাঁ শিরিক বেদাত চালু করে দেশে কবর পূজা মাজার পূজা দেশে প্রমোট করে। কোরআন তো বলেই না, বাবার কিচ্ছা কাহিনী বলে ওরা ওয়াজ মাহফিল নষ্ট করে দেয়, মানুষের টাকা সব বিফলে যায়। এই জন্যে এই সমস্ত আলোচককে দাওয়াত দেওয়া যাবে না। এদের গাড়ি আটকায় দিবেন, মেইন রোড থেকে আটকায় দিবেন, ওলামায়ে কেরামদের নেতৃত্বগুলো আটকায় দিবেন। কোন ভণ্ড যেন এই দেশগুলোতে আলোচনা না করতে পারে। কিছু সিন্নিখোর আছে, জীবনে মাদ্রাসা বারিন্দা হয়ে গেছে না, আয়সা ওয়াজ শুরু করছে। এতদিন দেখলাম একজন শার্ট প্যান্ট পরছে, এখন পাঞ্জাবি পইরা ওয়াজ শুরু করছে। আপনি ওয়াজ করেন, একটু ট্রাই করতেছি, মাশাআল্লাহ ভালো। কোরআন শরীফ জিজ্ঞাসা করলে দেখা যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কতগুলা ভুল। আমি একদিন এক পাম্পে দাঁড়ালাম নামাজ পড়ার জন্য, নামাজ একজন পড়াচ্ছে, আমি পিছনে গিয়ে দাঁড়ালাম। সূরা ফাতিহা শেষ করে তেলাওয়াত করলো কুল হু আল্লাহু আহাদ। আমি সাথে সাথে নামাজ ছেড়ে দিলাম। আহাদ মানে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আর সে পড়তেছে আহাদ, আহাদ মানে ওয়াদা, তার মানে আল্লাহ ওয়াদা, অর্থ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন একটা, আপনি একটা মাত্র অক্ষর চেঞ্জ করার কারণে আপনার কোরআন তেলাওয়াতটা যখন অশুদ্ধ হয়ে গেল, আপনার নামাজ সাথে সাথে ভেঙে গেছে, আপনার নামাজ হচ্ছেই না। 50, 60, 70, 80 বছর হয়ে যায়, নামাজ পড়েন, কোনোদিন কি কল্পনা করেছেন আপনার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কিনা? ওটা তরজমা তাফসীর বোঝা তো পরের কথা। আপনি বুঝে পড়লেও কোরআন শরীফের সওয়াব আছে, না বুঝে পড়লেও কোরআন শরীফের সওয়াব আছে, পাওয়ার অবশ্যই আছে। আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, পাওয়ার আছে। যেমন যাদের অ্যালার্জি, বেগুন খেলে চুলকানি হবেই, ঠিক না? ঠিক হবে। বিলাই সিমটি চিনেন? বিলাই সিমটি এটা লাগা দিলে কি, আমি যখন বুঝি নাই কি তার মানে চুলকাবে না? হ্যাঁ, আল্লাহর একটা সৃষ্টি, ওই আল্লাহর সৃষ্টি লাগানোর কারণে যদি হাত চুলকায়, পা চুলকায়, আল্লাহর কোরআন কোনো মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক, আল্লাহর একটা অংশ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। সেই কোরআন শরীফ বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লেও সওয়াব আছে। যেমন মাওলানা সাদ সাহেব, তিনি গুমরাহ হওয়ার অনেকগুলো কারণ। একটা কারণ যেমন সে বলছে আলেমদের আগে বেশ্যা নারীরা জান্নাতে যাবে না, আউযুবিল্লাহ বলেন। এরপরে বলছে হেদায়েতের মালিক শুধু আল্লাহ না নবীও। আরে আল্লাহরে আল্লাহর জায়গায় রাখা লাগবে, নবীকে নবীর জায়গায় রাখা লাগবে। নবীরে আমরা সম্মান করি, তবে আল্লাহর উপরে নেওয়া যাবে না। আমাদের দেশে কিছু লোক আছে, এরা বলে আমি সুন্নি, তো কি হইছে? সুন্নি বলে এই কথা বলে, আল্লাহ যা পারে নবীও তা পারে, নাউজুবিল্লাহ কোন। এরপরে কয় নবী যা পারে আবার খাজা উপাত্তাও পারে, নাউজুবিল্লাহ কোন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে, সবার এলেম, সবার জ্ঞান যতটুকু, আমি নবীকে আল্লাহ তার চাইতে বেশি জ্ঞান দান করেছেন, এলেম দান করেছেন। তবে কথা বুঝতে হবে, নবীকে আল্লাহ এলেম দান করেছেন, জ্ঞান দান করেছেন। নবী হলেন মাখলুক, তবে সব মাখলুকের সেরা মাখলুক আমার নবী। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী। তবে আল্লাহর উপরে নবীর সম্মান হতে পারে, আল্লাহর সমানও হতে পারে। আল্লাহ আল্লাহ, আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজির চাচা আবু তালিব যখন তার ইন্তেকাল হয়ে যাবে, তালিবকে গিয়ে বললেন, চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালিব বলল, ভাতিজা কালিমা আমি পড়বো না, মানুষের কাছে আমি ছোট হয়ে যাব, মরার আগে কাপুরুষ হয়ে মরছে। আমার নবী কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি কাঁদবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী হেদায়েত আপনি চাইলেই দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা একজনের, জবান খুলে বলেন তিনি কে? এরপরে সাদ সাহেব বলল, মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। মাদ্রাসায় যাকাত দিলে নাকি যাকাত হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন কত বড় গুমরাহি কথাবার্তা বলতেছে। এরপরে বলল, একজন সাহাবী নাকি আরেকজন সাহাবী বিদ্বেষী ছিল। নাউজুবিল্লাহ বলেন। এরকম কথার ভিতরে একটা বলল, কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না। নাউজুবিল্লাহ বলেন। এরকম 24টা কথা আমার লেখা আছে, আমার এখানে আমার মোবাইলে নোট করা আছে। কয়টা? 24টা কথা বলছে যেগুলো কোরআন হাদিস বিরোধী। তাহলে কোরআন হাদিস বিরোধী কথা যে ব্যক্তি বলুক না কেন, সেটা সাদ সাহেব হতে পারে, এমনকি আল্লাহ মামুনুল হক সাহেব যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা কি মামুনুল হক সাহেব পক্ষে থাকবো? আমি যদি বলি কোরআন হাদিসের বিরুদ্ধে বললে সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? কোরআন হাদিসের বিরুদ্ধে বলার কারণে সঠিক দিনে তাবলীগ হচ্ছে না, সঠিক দিনে দাওয়াত হচ্ছে না, যার কারণে একজন আলেমকে হত্যা করতে, শহীদ করে দিতে তাদের একটু বুকটা কাঁপে না। ঠিক না বেঠে? এই জন্য সঠিক তাবলীগ হলো কোরআনের তাবলীগ। কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। কোরআন বুঝে না, বলছে, নবী বলছেন হাদিস শরীফের ভিতরে যে আলিফ লাম মিম, এই 3টা অক্ষর, এগুলো হুরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ এর অর্থ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই এগুলো পড়লে কি সওয়াব হবে না? নবী বলেছেন আলিফ লাম মিম পড়লেও তো 30টা, মিনিমাম 30টা নেকি হবে। তাহলে নবী বললেন কি হবে? সাদ সাহেব বললেন হবে না। তাহলে সাদ সাহেব কি সত্যের পথে আছে না গুমরা হয়ে গেছে? কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। পৃথিবীর হক্কানি উলামায়ে কেরামদের ফতোয়াই হচ্ছে এটা, সে গুমরা হয়ে গেছে। এতগুলা কথা একসাথে কিভাবে বলে? একটা দুইটা অনেক সময় কথা স্লিপ টান বের হয়ে যেতে পারে, কিন্তু 24-25টা কথা কিভাবে সে বলতে পারলো? কোরআন বিরোধী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী, সাহাবী বিদ্বেষী কথা। এই জন্য সে তওবা না করা পর্যন্ত বাংলাদেশে আমরা এই সাদ সাহেবকে ঢুকতে দেব না, বলি ইনশাআল্লাহ। এই ফিতনা আমরা বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে যে ফিতনার কারণে মানুষ কোরআন বিদ্বেষী হবে, রাসূল বিদ্বেষী হবে, আল্লাহ বিদ্বেষী হবে, সেই ফিতনা আমরা বাংলার জমিনে দেখতে চাই না, দেশের হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। মানে করবেন না জুবায়ের পন্থী আর সাদ পন্থী। কিসের জুবায়ের, কিসের সাদ? আমরা আল্লাহ পন্থী, রাসূল পন্থী। হুজুর বলেছেন কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আপনি জিজ্ঞাসা করেন আমারে যে হুজুর আমরা কোন দলে যাব? যাবেন কোন দলে? মানে যে কোরআনের দলিল দিতে পারবে সেখানে আপনি যাবেন। জবি কিনার সময় কি দেখে? দলিল। কি দেখে? দলিল। এই জন্য যেখানে কোরআনের দলিল নাই সেখানে আমরা যাব না, কোরআনের দলিল যেখানে আছে সেখানে আমরা যাব, বলি ইনশাআল্লাহ। আপনি আমাকে বলেন, আমি যদি আপনাদের কোরআন দিয়ে বুঝাই দিতে পারি তাহলে আপনি আমারটা মানবেন, আর তারা যদি কোরআন দিয়ে বুঝাই দিতে পারে আপনি তাদেরটা মানবেন। কোরআন কিন্তু দুই দিকে যাবে না, কোরআন কিন্তু একদিকে যাবে। ঠিক না ভাই? ঠিক। সেই পথ হচ্ছে জান্নাতের পথ। কোন পথ? জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব
মানুষকে অন্ধকারের পথ থেকে আল্লাহ পাক নাযিল করেছেন এই জন্য, যাতে করে এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। তাহলে এই কিতাব আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে না, নিয়ে যাবে জান্নাতের দিকে। কোথায় নিয়ে যাবে? আমরা যেতে চাই কোথায়? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যারাই যেতে পারবে এরাই হচ্ছে সফল কাম। আর কিয়ামতের ময়দানে এই দুটি দলই হবে। কয়টা দল হবে? কয়টা দল? দুটা। আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হবে জান্নাতের দল আর একটা হবে জাহান্নামের দল। এই দুই দল ছাড়া কোন দল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে আলাদা করার জন্য বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমেরা, জাহান্নামীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। সেদিন এই দুইটা দল ছাড়া কোনো দল থাকবে না। সুতরাং আমরা যেন সেদিন জান্নাতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দিও আমাদের, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে এক নম্বর কথা হচ্ছে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন। আর এই কোরআন যদি আপনি প্রথমত কোরআনের তাফসীর, কোরআনের তরজমা, কোরআন বোঝা, সেদিকে পরে যাচ্ছি। তবে প্রথম কথা হচ্ছে কোরআন শরীফ রিডিং, পড়া। কোরআন শরীফ শুদ্ধ পড়ার দরকার আছে না নাই? আছে। এখন নামাজ ভঙ্গের কারণ হলো ইসলাম। কোরআন শরীফ যদি আপনি অশুদ্ধ পড়েন, নামাজ আপনার হবে না। আপনি নামাজ সারা জীবন পড়তে পারেন, আপনার ভিতরে অহংকারের কারণে যদি আপনি কোরআন না শিখেন, আপনি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। নামাজের হিসাব যখন আল্লাহ নেবেন, তখন যদি জিজ্ঞাসা করা হয় নামাজের হিসাব দাও, আপনি বলবেন ঠিক আছে দিলাম। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এখন প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া, নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এখন আপনি যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়েন, এখন আপনি যদি সেখানে বলেন আল্লাহ আমি জানি না, আল্লাহ আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কোরআন শরীফ শিখতে পারলা না কেন? এই পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। ভুল আছে? মারাত্মক অসুস্থ, কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে। কেন কি শুধু সাউন্ড বক্স নাকি? মাইক সব ওই দিকে ঘুরে দেওয়া না? একটু দূরে আসলে মানে সব ওই দিকে, এদিকে দেওয়া লাগে। এগুলা কি শোনা যায়? এগুলা হ্যাঁ বেক করতেছে। সাউন্ড ভালো না হলে তো ওয়াজ করা কষ্ট হয়ে যায়। সেই শুরু তো আজকে করি নাই। না আস্তে আস্তে সবই বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠান্ডা হয়ে গেছে, দাও একটু পানি। কথা যে বলবো গলা দিয়ে আসতেছে না, তা আশা লাগবে তো। অসুস্থ হয়ে গেছে মানে বলবো যে শক্তি পাচ্ছি না আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে নাকি? কোরআনের তাফসীর শুনবেন। কি শুনবেন? কোরআনের। এখানে ওই যে মুসলিম টিভি আসছে, রোজা মিডিয়া আসছে, কালকে এগুলো ছাড়বে। এই যে ওয়াজ, এগুলো আজকে আবার কালকে ইউটিউবে যখন পাবেন ওগুলো সার্চ দিয়ে মিলাবেন। কত শত কোরআন শরীফ আয়াত আমি পড়ছি, এগুলো মিলাবেন। আমার দেশে এখন ওয়াজ চলে, ওয়াজ তো না আওয়াজ চলে বেশি। কি চলে বেশি? আওয়াজ। এক ঘটনা শুরু করছে, এটা পরে রাত 10টা শুরু করছে, রাত 12টা পর্যন্ত এক ঘটনা। পরে দেখা যায় ঘটনা কোরআন হাদিসের কোনো ভিত্তিই নেই, জাল বর্ণনা। আমার দেশে অভাব নাই, এগুলো আস্তে আস্তে আমাদের বন্ধ করে দিতে হবে। তাফসির করতেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, তাফসির করতেন আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইহি।
তারা ছিলেন তাফসির জগতের কিংবদন্তি। তারা যখন তাফসির করতেন একটু পরে পরে কোরআন শরীফের আয়াত ছিল কি ছিল না? কোরআনের তাফসির করে, কোরআন শরীফের একটা আয়াত যে শুরু করছে ওইটাও ঠিকভাবে শুদ্ধ পড়ে না, এরপরে ওই কোরআন শরীফের আয়াতের যে তাফসির ওই দিকে না গিয়া চলে যাচ্ছে, মনে করেন যে সূরা ইখলাস আল্লাহ নবীর উপর নাজিল করছে, তো নবীর নাতিকে হাসান হোসেন, এবার চলো কারবালার ঘটনা। বুঝছেন তো? তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে কিন্তু এই ওয়াজ শোনার কোনো ফায়দা নাই। আমি এখন সব গিয়ে আমি দুইজন আলোচককে পৃথিবীর মানে বাংলাদেশের দুইজন আলোচক হচ্ছে আমার মডেল। কয়জন? আপনার তাদের আলোচনা বেশি বেশি শুনবেন। একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আরেকজন হচ্ছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন আলোচনা আপনারা শুনবেন বেশি বেশি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যে কোনো মানুষের আলোচনা শোনা যাবে না, যে কোনো তাহিরি আলোচনা শোনা যাবে না। এই ভণ্ডগুলো এগুলা এই নরসিংহ এই সব জায়গাগুলোতে এগুলো এই ভণ্ডগুলো আসা বন্ধ করে দিতে হবে। শিরিক বেদাত যারা চালু করে এদের গাড়ি আটকায় দিবেন। কেমন করে এদের সেই দিকে প্রোগ্রাম করে তারা, হ্যাঁ শিরিক বেদাত চালু করে দেশে, কবর পূজা মাজার পূজা দেশে প্রমোট করে। কোরআন তো বলেই না, বাবার কিচ্ছা কাহিনী বলে ওরা ওয়াজ মাহফিল নষ্ট করে দেয়, মানুষের টাকা সব বিফলে যায়। এই জন্যে এই সমস্ত আলোচককে দাওয়াত দেওয়া যাবে না। এদের গাড়ি আটকায় দিবেন, মেইন রোড থেকে আটকায় দিবেন, ওলামায়ে কেরামদের নেতৃত্বগুলো আটকায় দিবেন। কোনো ভণ্ড যেন এই দেশগুলোতে আলোচনা না করতে পারে। কথা চলবে ইনশাআল্লাহ। আমি তো নরসিংদী আসছি, এখানে অনেক লোক আমার বলছে নরসিংদী নাকি আমি আসতে পারবো, তা আসছি কি করবি এখন কর। আমার গাড়ি আটকায় দিতে চায় সত্য কথা বলার কারণে। কথা বলতে হবে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে না। এই জন্য আপনারা তাফসির শুনতে অভ্যস্ত হবেন। হুজুর একটা ঘটনা বলেন, হুজুর সারাত কাটায় দেন। কিসের ঘটনা? ঘটনা আমি বলি, আমি আমার ওয়াজ আজকে ঘটনা আপনি বলছি কয়েকটা বলছি, আরো অনেকগুলো ঘটনা শুনতে পারবেন। তবে ঘটনা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট, এরপরে ঘটনা শেষ। এক ঘটনা শুরু করছে হুজুর 10টায় 12টায়, যখন ঘটনা শেষ এর হুজুরের ওয়াজও শেষ। এরপরে হুজুরের বুম মাল আর কিছু বাইর হয় না। আমি এখানে সারা রাত বলবো, কথা শেষ হবে না ইনশাআল্লাহ। এই জন্য কথা আপনার তাফসির শুনতে অভ্যস্ত হবেন। অনেকে তাফসির শুনতে অভ্যস্ত না, যার কারণে যখন বারবার কোরআন আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের কাছে ভালো লাগে না, তখন উঠাউঠি শুরু করে দেয় যে কি বলতেছে, কিছু বুঝতেছে। হ্যাঁ, বোঝার চেষ্টা করতে হবে। তাফসীর কোরআন বিল কোরআন, এক আয়াত দিয়ে আল্লাহ আরেক আয়াতে ব্যাখ্যা করেছেন, সেগুলো আমাদের শোনার দরকার আছে না নাই? যেখানে কোরআন বেশি সেখানে রহমত বেশি। যেন আমরা কোরআন শুনবো, আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত গ্রন্থ আছে সকল গ্রন্থের ভিতরে আমি আল্লাহর কেবলমাত্র একটা গ্রন্থ, যেই গ্রন্থ এখনকার কথা বলছে, সব গ্রন্থ আল্লাহ যেগুলো নাজিল করেছেন সব কোনো গ্রন্থে কোনো ভুল নাই। মানুষের গ্রন্থে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব কোরআন শরীফে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার সব শিক্ষা আপনি অর্জন করলেন, কিন্তু আপনি কোরআন শিখলেন না। যেই কিতাবে কোনো ভুল নাই ওইটা আপনি শিখলেন না, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো আপনার কোনো কথা থাকবে না। এই জন্য আপনার যত গ্রন্থ আছে সব গ্রন্থের শুরুতে আপনাকে শিখে নিতে হবে কোরআন শরীফ। কি শিখে নিতে হবে? কোরআন শরীফ শিখে নিতে হবে। তাহলে প্রথম কথা হলো, আপনারা এখানে যারা আছেন সবাই কোরআন শরীফ শিখবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ আপনার শুদ্ধ কি অশুদ্ধ সেটা আপনি আলেমের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার কোরআন শুদ্ধ না অশুদ্ধ আপনি একটু দেখেন। এগুলো জিজ্ঞাসা করেন না। মানুষের সাথে দেখা হলে আপনারা অনেক কথা বলেন, হুজুরের সাথে দেখা হলে অনেক কথা বলেন, কিন্তু এই কথা জিজ্ঞাসা করবে যে হুজুর আমার কোরআন তেলাওয়াতটা কি শুদ্ধ হলো কিনা, আমার কোরআন তেলাওয়াতটা কি সহি কিনা একটু দেখেন তো, আমার নামাজটা কি হচ্ছে কিনা। হুজুর যদি বলে না সহি না, তাহলে আপনি শিখে নেবেন। এই জন্য মসজিদগুলোতে একটা বয়স্ক শিক্ষা চালু করতে হবে। কি শিক্ষা? এলাকায় কি চালু করবেন? বয়স্ক শিক্ষা। সবাই মিলে আপনারা এই কাজটা করবেন, বলে ইনশাআল্লাহ। বয়স্ক শিক্ষা চালু করতে হবে। যারা এতদিন কোরআন শিখে নাই তারা যেন কোরআন শরীফ শিখে নিতে পারে। কোরআন শরীফ
আপনি যদি না শিখেন নামাজ হবে না, নামাজ না হলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বুঝে আসছে? তাহলে আজকের 1 নম্বর ওয়াজের কথাই হচ্ছে কোরআন শরীফ শিখতে হবে। 1 নম্বর ওয়াজের অর্থ কি? কোরআন শরীফ শিখতে হবে। তাহলে বলেছিলাম জিকিরের প্রধান 5টি অর্থ, প্রধানত 5টি অর্থের ভিতরে প্রথম অর্থের নাম কি বলেন তো? আপনারা কি মনে হয় বুঝতেছেন না তাফসীর? প্রধান অর্থের নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফ হচ্ছে প্রথম জিকির। আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, প্রতিটি হরফে কমপক্ষে কতটি করে নেকি হবে? 10টি করে নেকি হবে, চাই সে বুঝে পড়ুক চাই সে না বুঝে পড়ুক। তাহলে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন শরীফ, তাই প্রথম জিকির আমাদের শিখতে হবে কোরআন শরীফ। শিখলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো অনেক জিকির করি না, এরকম না। প্রথম জিকিরের নামই হচ্ছে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকর। এই যে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন শরীফ। তাহলে প্রথম জিকির শব্দের অর্থ যেহেতু কোরআন শরীফ দাঁড়ালো, তাফসীরে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন। তাহলে আমরা প্রথমে কি শিখব? কি শিখব? কোরআন শিখব। আর যদি সন্তান থাকে তাহলে তাদেরকে কোরআন শরীফ শিখাবো বলি ইনশাআল্লাহ। আর যদি সন্তান নাই, আপনারও বয়স হয়ে গেছে, আপনি এখন কি করবেন? নবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেম যাও বলে তা শোনো, তাও যদি না পড়ো আলেমকে মুহাব্বত করো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যারা আলেম তারা আলাদা হয়ে যাও। তখন আলেমরা আলাদা হয়ে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আলেমেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলেমেরা, তোমাদেরকে কোরআন সুন্নাহর দৌলত আমি দান করেছিলাম যাতে করে তুমি তোমরা জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহর নিকটতম বান্দা হও। ও আলেমেরা, আজকে যাও, আজকে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তখন পাশে থেকে কিছু লোক ডাক দেবে, ও আলেম শুনেন, আমি আপনাকে বড় মুহাব্বত করতাম, আজকের কিয়ামতের কঠিন ময়দানে ওই মুহাব্বতের কারণে আপনি কি আল্লাহর কাছে একটু সুপারিশ করতে পারেন না আমার জন্য? আলেম আল্লাহর কাছে সুপারিশ যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুহাব্বত করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে মুহাব্বত করার কারণে সেই ব্যক্তিকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহলে আলেমকে কি করবেন? নবী বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমকে মুহাব্বত না করলে তুমি ধ্বংস হয়ে যাবে। যারা আলেমকে এতদিন ঘৃণা করেছে, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে 13 বছর কারাগারে নিয়ে এরপরে শহীদ করে দিয়েছে যারা, আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের অসংখ্য গণিত আলেমদেরকে যারা জেলের ভিতরে রাখলো, আলেম বিদ্বেষী যারা ছিল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও তাদের ধ্বংস, আখিরাতও ধ্বংস। বাংলার জমিনে তারা টিকতে পারে নাই, দিল্লির জমিনে তারা চলে গেছে, সেখানে জায়গা করে নিয়েছে। আগামীতেও যারা এই বাংলার জমিনে আলেম বিদ্বেষী হবে, এরা বাংলাদেশে থাকতে পারবে না, এদেরও দিল্লি যেতে হবে, এত দিল্লিও যেতে পারবে না। এই জন্য আলেম বিদ্বেষী হওয়া যাবে না। আলেম বিদ্বেষী যদি হন তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস।